দিয়ে দিছে। আরে খালাম মারা, কেন কেন এমনি তো রাস্তাঘাটে মরে, কি দরকার? আমারে ভাই, আমার ফলোয়ার মাত্র বেশি না, 100-2-3 জন। তার ভিতরে আমার ভাই অলরেডি কয়েকজন কয়ে আলাইছে যে ভাই আপনি এত গালাগালি কেন করেন? ওরে ভাই, গালাগালি করি একমাত্র আপনার অটো রিক্সাওয়ালা কো। আর আপনি এখন আমার ভিডিও গুলা দেখেন, এর লিগে হয়তো গালাগালি গুলা দেখতেছেন। আপনি তো অন্য কোনো বাইকার, গ্রাম গ্রামের কথা কইতে পারি না ভাই। ঢাকা শহর আপনার অথবা আমাদের নারায়ণগঞ্জ এইসব এরিয়ায় ভাই আপনি যদি মানে হুন্ডা নিয়ে বাইরন, আপনার এই অটোওয়ালাকে মনটা চাইবো যে মনে করেন মাইরালাই। আমার নিজের মাঝে মধ্যে মনে হয় আমি যদি আমার বড় বাস গাড়ি চালাইতাম, 2 চাকাটা পিসা দিয়ে যেতাম গা। আপনি একটা আইডিয়া করেন ভাই, কালকে আমাদের নারায়ণগঞ্জে আপনার জালকুড়ি এসবি গার্মেন্টস এর সামনে একজন মুরব্বী বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিআরটিসি বাস ওনারে মাইরা দিছে। তো ভাই আমি যতটুকু বুঝি, আপনার যারা বাইক চালায়, যেমন বাইকের গতি, ভাই আমার গতি মোটামুটি 80-90-100 এর ভিতরে সর্বনিম্ন থাকে, আর সর্বোচ্চ জানিতে পারি এটা পরের বিষয়। তো আমি রাস্তা বুঝে কিন্তু টান্ডা দিই। আপনার একটা বাস মোটামুটি আমাদের নারায়ণগঞ্জে উৎসব, বন্ধন, বিআরটিসি এইগুলা 80+ টানে ভাই, যেটা সত্য কথা, 80-90+ টানে। তো ব্যালেন্স মোটামুটি ঠিক আছে। আপনার সিএনজি থাকলে মোটামুটি 60-50-60-70 এই টাইপের, আপনি এভারেজ 60 করেন। তো এইগুলা দেখা গেছে ভাই হইলে চলে। আপনার আমি ওভারটেক করতে চাইলে ওভারটেক করতে পারলাম, বা আপনার সাইড কাটতে চাইলে সাইড কাটতে পারলাম। দেখা গেছে সামনে আমার 80 টান, সামনে 60 হলে আমার ব্রেক একটা চাপ দিলে আমারও 60 এসে পড়বে, এটা হওয়া যায়। কিন্তু আপনি যখন মনে করেন মাথাটা এইভাবে বাইর করলেন, আপনি তো দেখা গেছে সামনে একটা গাড়ি, আপনি সাইড কাটতে চাইবেন, দেখা গেছে একটা চাপ দিলে আপনার গাড়িটা বাইরে হয়ে গেল। কিন্তু সামনে দেখলেন যে 30 গতিতে একটা গাড়ি যেতেছে আর আপনার গতি 90, এটা কি ভাই মূল্য? মানে আপনার কি মনে হয় আপনার এই 90 গতি, এই 30 গতির সামনে কি হইব? আপনি হাত ব্রেক ধরবেন নাকি আপনি আবার কাটবেন? আপনি যে এই কাড়া দিচ্ছেন, এই কাড়া দিতে গেলেই তো শেষ। এটা ভাই যারা ছাত্রী, অতিরিক্ত ছাত্রী, এরা হয়তো এটা দিয়া ট্রাই করবে যে আমি আইতে পারি কিনা, ট্রাই করবো, শিখুন না ভাই যে দিছে আর আয়া পড়ছে। ট্রাই করবো, যদি কাজে লাগে লাগবে যেতে পারে, ওটা আলাদা হিসাব। কিন্তু কোনো চান্স নাই। মানে যে ফ্লাইওভারে আপনি আমি সর্বনিম্ন 70 টানলাম, এই বাস আমার পিছ থেকে হরেন দিতেছে, সিএনজি পিছ থেকে হরেন দিতেছে, কারণ ওনারা 70-80 টানতেছে। তো এই ফ্লাইওভার যদি 30 গতিতে বা এই অটো টানে, তাহলে তখন রিক্সটা কোন জায়গায় থাকে? তো অ্যাক্সিডেন্ট এখন বেশি বেশি হওয়ার কারণ মেন রোডে আপনার একমাত্র এই অটো রিক্সাগুলা। অটো রিক্সাগুলা কিছু জায়গার উপকার আসলে ভাই প্রতিটি জায়গাটা বেশি, এগুলা হয়তো বন্ধ করা হোক, নাই তো আপনার কিছু সংখ্যক ভাই, বিশ্বাস করেন ভাই, আমাদের নারায়ণগঞ্জে মানুষ যদি হয় কথার কথা 500, গাড়ি হইতেছে 1500। তো ঢাকা শহরে এরকম দেখা গেছে আপনার মানুষ হইতেছে 1500, গাড়ি হইতেছে 5000। তো এই জিনিসটা যাতে না হয়, মানুষ থাকবে 500, গাড়ি থাকবে 200, এটা হলো মেনটেন। সরকার যদি এটা করতে পারে করবো। অনেক জায়গায় দেখছি আপনার গাড়িগুলা, যারা গাড়ি চালায় ওনাদের কার্ড দিতেছে। আল্লাহ ভাই কি সিস্টেমে কার্ড দেয় একমাত্র আল্লাহ পাক জানে। ওনাদের অবশ্যই, এই টেসলাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দেওয়া দরকার। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ওনারা যাতে গাড়ি না চালাতে পারে, এটা হইতেছে আমার পার্সোনাল আবদার। ড্রাইভিং লাইসেন্স দিতেই হইবে, এটা বাধ্য। কারণ ভাই ওনারা যেমনি গাড়ি চালায় এটার কোনো মানেই হয় না, কোনো ভাবেই না। তো আমাদের এই হুন্ডার যে সিস্টেম, আমি মনে করি আপনার সেম সিস্টেম করে দেওয়া দরকার। টেসলা আপনার কাগজ হইতে হইব, গাড়ির কাগজ অবশ্যই হইব, নাম্বার প্লেট সুদ্ধা, আর আপনার ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স।
একটা হালকা পাতলা করে হলেও ড্রাইভিং লাইসেন্স অবশ্যই দরকার। এটা দরকারি ভাই, এটার মানা করার কোনো চান্সই নাই।